সম্মানিত কালুয়াবাসী, আমরা সকলেই অবগত আছি গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন অলিগলিতে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে হত্যা, গুম, চাঁদাবাজি, ধর্ষণ সহ বিভিন্ন প্রকার অপকর্মে আমাদের এক ধরনের সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা অত্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন ও তীব্র নিন্দা প্রকাশ করছি যে আমরা এর জন্য 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 16 বছর শরীরে শাসককে আমরা খেদাই নাই, তাদেরকে আমরা বিতাড়িত করি নাই, যাতে করে আবার এই বাংলার জমিনে চাঁদাবাজি হবে, লুটতারাজ হবে, আমার বোন যেখানে খুশি সেখানে যে ধর্ষণ হবে। এর জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছি এই বাংলা একটা সোনার বাংলা হিসেবে রূপান্তরিত করার জন্য। আমরা 24-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, এর জন্য সৃষ্টি করেছি যাতে এই দেশের জনগণ সুখে শান্তিতে তার জান মাল সম্পদ নিয়ে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু দেখা যায় আজকে আমাদের ব্যবসায়ী ভাইরা তারা নির্বিচারে ব্যবসা করবে, কিন্তু তারা তাদের মন খুলে ব্যবসা করতে পারছে না। বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এক প্রকার কুশ্রেণী লোকরা তাদের কাছে বিভিন্ন প্রকার মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আর এই চাঁদা দাবির কারণে আমার এক ভাই গতকাল ঢাকার মিরপুরে এক সামান্য এক ব্যবসায়ী তার কাছে মোটা অঙ্কের চাঁদাবাদ করার কারণে আজকে তাকে জাহিলিয়াতের যুগে যেভাবে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হতো, আমার সেই ভাইকে এই সন্ত্রাসীরা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হচ্ছে। আমরা জানাতে চাই এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আর এই থেকে পরিত্রাণ পেতে হলে বাংলার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী হুকুমত দ্বারা কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আগামী নির্বাচনে ইসলামী দলকে ওই সংসদে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।